অ্যানোবিস, সামনে এসো। লোকটি মৃত্যুর স্রষ্টা অ্যানোবিসকে ডাকে। অ্যানোবিস ঝুঁকে পড়ে এবং এক টানে মেয়েটির আত্মাকে তার শরীর থেকে বের করে আনে। হাতের একটা ইশারায় অ্যানোবিস পুনর্জন্মের দরজা খুলে দেয়। সে চক্রে প্রবেশ করার আগে অ্যানোবিস তাকে জিজ্ঞেস করে, তুমি কি উৎসর্গ করবে? হে প্রভু অ্যানোবিস, পাহাড়ের অধিপতি, আমার কাছে শুধু আমার হাসিটুকুই আছে। তাই হোক। আর তারপর দুজনেই সেখান থেকে মিলিয়ে যায়। শীঘ্রই তারা পাতালপুরীতে এসে পৌঁছায়। পথ ছেড়ো না, অ্যানোবিসের পথ ধরে মেয়েটি এগিয়ে যায় পুনর্জন্মের পথে, যেখানে অসংখ্য আত্মা সারি বেঁধে দাঁড়িয়ে আছে পুনর্জন্মের অপেক্ষায়। একজন লোক এগিয়ে এসে দাড়িপাল্লায় রাখে মণিমুক্তায় ভরা এক ভারী সিন্ধুক। তার সম্পদ পালকের চেয়ে ভারী হয়, আর তাকে দেওয়া হয় অনন্ত জীবন। আমি চিরকাল বেঁচে থাকব। এরপর একজন বৃদ্ধা এগিয়ে এসে পাল্লায় রাখে শুধু একটা রূপার আংটি। পাল্লা উল্টো দিকে ঝুঁকে পড়ে, আর সে মুহূর্তেই সে ছাইয়ে পরিণত হয়। মেয়েটির পালা আসলে দেখা যায় সে দেওয়ার মতো কিছুই নিয়ে আসেনি। চোখে জল নিয়ে সে দাঁড়িয়ে থাকে একেবারে অসহায়ভাবে। ঠিক সেই মুহূর্তে তার প্রিয়জন হঠাৎ সামনে এসে তার হাতে তুলে দেয় একটা দামি চুড়ি। পুনর্জন্মের একটা সুযোগ এনে দেয় তাকে। কিন্তু ঠিক তখনই পুনর্জন্মের দরজা ভেঙে পড়ে, আর মৃতদের দেশে হামলে পড়ে এক অন্ধকার শক্তি। দরজা ভেঙে গেছে, চারদিকে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। এই শক্তি পুরো রাজ্যটাকে ধ্বংস করে দেবে। অ্যানোবিস ছুটে এগিয়ে যায় এবং নিজের শরীর দিয়ে অন্ধকারকে আটকে রাখে, আর জরুরিভাবে লোকটিকে বলে আকাশের স্রষ্টার কাছে সাহায্য চাইতে। আমার শক্তি অসীম নয়, বায়ুর প্রভুর যদি কোনো পরিকল্পনা থাকে এটা ঠিক করার, তাহলে তার উচিত দ্রুত সেটা করা। বন্ধুরা, মেয়েটি কি পুনর্জন্ম পাবে নাকি অন্ধকার সব শেষ করে দেবে? আর এমন আরো কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।